কুয়াকাটায় এখন কি আয়োজন চলছে আর পুণ্যার্থীরা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ। রাজ উৎসবকে ঘিরে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক, দর্শনার্থী ও পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত কুয়াকাটা। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের কাছে এখন প্রথম পছন্দ। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে গত বছর যে রাস উৎসব হয়েছিল সেই উৎসবে ব্যাপক সংখ্যক পর্যটকদের সমাগম হয়েছিল, কিন্তু এবছরের রাস উৎসবে আরও বেশি পর্যটক সমাগম হয়েছে। গত বছরের রেকর্ডকে ভঙ্গ করেছে বলে ধারণা করছেন এখানকার প্রশাসন। বিশেষ করে সকালবেলা পুণ্যার্থীরা যখন স্নানে মেতেছিল তখন আমরা দেখেছিলাম এই সৈকত ধরে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল। পর্যটকরা একসাথে সারিবদ্ধভাবে তারা সূর্যোদয় উপভোগ করেছে। এই সৈকতের আশ্রে পড়া ঢেউয়ের সাথে মিতালি করছে হাজার হাজার পর্যটক। শামুক, ঝিনুক টকাতে ব্যস্ত রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছোট শিশু, কিশোর এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু ব্যস্ত রয়েছে এই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। সৈকতের চারদিকে যেই স্পটগুলো রয়েছে, লাল কাঁকড়ার চর, সমুদ্র সৈকতের পাশের যে ঝাউবাগান, প্রত্যেকটি স্পটই এক একটা গুরুত্বপূর্ণ চমৎকার স্পট, যে স্পটগুলো মানুষ সকাল সন্ধ্যা ঘুরে দেখতে থাকে। প্রত্যেকটি স্পটই থাকে ব্যস্ততম স্পটে পরিণত হয়। বিশেষ করে এখানকার যে ফিশ ফ্রাই পট্টিটি রয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ফিশ ফ্রাই পট্টিও ব্যস্ত থাকে। আমরা গত রাত্রে দেখেছি ফিশ ফ্রাই পট্টিতে হাজার হাজার পর্যটক, দর্শনার্থী, পুণ্যার্থীদের মিলন মেলা। সেখানে কিন্তু একেবারে তাজা মাছ সাগর থেকে ধরে এনে এই সৈকতের পাশে বসে কিন্তু মাছ ফ্রাই করে বারবিকিউ করে কিন্তু অতিথিদের সামনে দেওয়া হয়। আতিথ্যপরায়ণতার জায়গা থেকেও কিন্তু কুয়াকাটার আলাদা একটি সুনাম রয়েছে। তাজা মাছ খাওয়া থেকে শুরু করে এই কুয়াকাটার সমুদ্র সৈকতের সৌন্দর্যগুলো উপভোগ করতে কিন্তু বিশেষ যে দিনগুলো থাকে, প্রত্যেকটি বিশেষ দিন, বিশেষ করে শুক্রবার, শনিবার ছুটির দিনগুলোতে কিন্তু পর্যটকরা থাকে। আর এই রাস উৎসবকে ঘিরে এখন কুয়াকাটা সমুদ্র সৈকত একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে রাস উৎসব নেই, এতটুকুই ছিল এই মুহূর্তের সবশেষ। জুবাইর, আপনাকে ধন্যবাদ।